বিএনপির নেতা ইলিয়াস আলী কোথায় রয়েছে শুনুন এই পুলিশ সদস্যের মুখ থেকে। লাইভে এসে সবকিছু বলে দিল সে। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে আজকে আর কাউকে ভয় পাই না। আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না, এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না। সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি। কিছু মানুষ তো আয়না ঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু যাদেরকে আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে। আমি যদিও তারা এই কাজগুলো গোপনে, অতি গোপনে করত এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানতো না, কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণ ভাবে আমি এই খবরগুলো নিতাম, কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো। এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর, মানুষের কাছে সত্য প্রকাশের। বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি, কারা এত মানুষকে খুন করেছে, এই দেশ থেকে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল, এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা। কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত, তারা এটাতে অভ্যস্ত ছিল না। অনেকেই অনেক সাহসী, কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না, তাই তারা এসব কাজ করতো না। কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে। তারাই এই গ্রেফতারকৃত, এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করত। এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে। এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয়, কারণ সবাই লাশ দেখতে পারে না। একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা, এই জিনিসগুলো আমাদের অনেকে আমরা সহ্য করতে পারি না। তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে, তাদেরকে র্যাব সদর দপ্তরে বেনজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন। এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে শুট করতো, গুলি করতো, হত্যা করতো এবং গুম করতো। তারা এখনো আছে। তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো, তাদেরকে বের করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। না হলে এত শহীদের বিনিময়ে যে ফেসিবাদ থেকে, যে স্বৈর শাসন, যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, সেই মুক্তির প্রকৃত এই কথাগুলো শোনার পরে আপনাদের কি মনে হয়েছে? বাংলাদেশের মধ্যে জনগণের অজান্তে কতটা অরাজকতা চলেছে সেটা কি আপনারা একবার চিন্তা করতে পারছেন? এতদিন ধরে ইলিয়াস আলীর পরিবার এবং তার দলের সদস্য বিন্দুরা আশায় বুক বেঁধেছিল সে হয়তো নিখোঁজ আছে, দেশের বাইরে কোথাও আছে, হয়তো দল কখনো ক্ষমতায় আসলে সে আবারও দেশে ফিরে আসবে। কিন্তু এই কথাগুলো শোনার পরে তার পরিবারের অবস্থাটা কি হলো, কিভাবে নৃশংসভাবে তাকে পতেঙ্গা নদীর মধ্যে শেষ করে দিয়েছে। তার পরিবার তাকে শেষ দেখাটাও দেখতে পারেনি। কতটা হতবাগাত তার পরিবার। আজ থেকে অনেক দিন আগেই তারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আর এই কাজটি করেছে কারা? এই কাজটি করেছে কিছু পুলিশ সদস্যদেরকে দিয়ে, যাদেরকে আমরা ভাবতাম যে জনগণের জানমাল রক্ষা করত। আসলে সব পুলিশ যে খারাপ তা, কিছু পুলিশ তাদের কিছু করার ছিল না, তারা শুধু আদেশ মান্য করত।
যারা হুকুম দিয়েছে তাদেরকে এখন খুঁজে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের নির্দেশেই কিন্তু অন্য পুলিশরা এই কাজগুলো করেছে। ইলিয়াস আলীর পরিবারের এখন শেষ আশাটা অবশেষ। এতদিন যে এই শেষ আশাটা নিয়ে তারা স্বপ্ন বেঁধেছিল যে ইলিয়াস আলী হয়তো বেঁচে আছে, কোথাও একদিন না একদিন ফিরে আসবে, আর সেটা হচ্ছে না। এই পুলিশ সদস্য লাইভে এসে সব প্রকাশ করে দিয়েছে কিভাবে তাকে এই দুনিয়া থেকে তারা নির্মমভাবে শেষ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। আসলে আমি একটা জিনিস চিন্তা করে অবাক হয়ে যাই, তারা কি আসলেই মানুষ ছিল? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে কিভাবে এরকম কাজ করে?